17 বছর আগে তৎকালীন সরকারের মিথ্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। অনেক অত্যাচারের শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। উনি বহুদিন অসুস্থ অবস্থায় ছিলেন। ওনার পরিবার সহ ওনার ডক্টর জোবাইদুর রহমান, ওনার একমাত্র সন্তান জাইমা রহমান সহ ওনাকে দেশ ছাড়তে হয়েছিলেন এবং অনেক অত্যাচার নির্যাতনের মধ্যে ওনাদের অতিবাহিত হয়েছে 17 বছর। দূরে থেকেও, বাংলাদেশ থেকে অনেক দূরে থেকেও উনি জনাব তারেক রহমান প্রতিদিন দেশের জন্য কাজ করে চলেছেন, বিএনপিকে সুসংগঠিত করেছেন। এই 17 বছর আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলে যাওয়ার পরে, মিথ্যা মামলায় জেলে যাওয়ার পরে, অসুস্থ হওয়ার পরে জনাব তারেক রহমান কিন্তু নিরলসভাবে 24 ঘন্টায় উনি কিন্তু দেশের জন্য, দলের জন্য কাজ করেছেন। আজকে সেই আকাঙ্ক্ষিত দিন, যেই দিন আমাদের বিএনপির যারা আপামর নেতাকর্মীরা আছে সারা বাংলাদেশে এবং আমাদের সাধারণ জনগণ আছে, প্রত্যেকেই কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। কারণ উনি এমন একজন ব্যক্তি যিনি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যিনি নিজেকে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনি মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করে, উনি বাংলাদেশের ডেমোক্রেসিকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে। তো সুতরাং ওনার এই আগমন নতুন বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারেক রহমানের সাহেবের এই আগমন অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি, আপামর জনতা মনে করে। আমার তো আরও একদিন আগামীকালকে আরও 24 ঘন্টা বাকি আছে। আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ইতিমধ্যে বহু লোকজন এখানে ঢাকায় অলরেডি আগমন করেছেন। শুধু বিএনপির নেতাকর্মী না, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী না, সাধারণ জনগণ 64 জেলা থেকে অলরেডি বাংলাদেশ ঢাকায় এসেছেন। আমরা তো মনে হয়, আমি জানি না কালকে ঢাকায় কি হবে। আমরা চাই যে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন, সবাই শান্তিপূর্ণভাবে জনাব তারেক রহমানকে রিসিভ করবেন বাংলাদেশে এবং আগামীর বাংলাদেশ গড়তে আমাদের একটি স্টেবল একটা বাংলাদেশ দরকার, এমন একটা বাংলাদেশ দরকার যেখানে সবার নিরাপত্তা থাকে, যেখানে আইনের শাসন থাকে, যেখানে সুশাসন থাকে। সেই জায়গা থেকে বিবেচনায় আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমার ক্ষুদ্র জায়গা থেকে অনুরোধ করব যে আমাদের সকলে যারা কালকে ঢাকায় আসবে তারা যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে এবং শান্তিপূর্ণভাবে আমাদের নেতাকে তারা গ্রহণ করে। ধন্যবাদ।